গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই কদিন তো ঘুরে আনন্দ করেই কাটলো, আবার আজকে থেকে শুরু হয়ে গেল নিজের ঘরের কাজ। তো সকাল সকাল চাটা খেয়ে নিয়েছি, নিয়ে এদিকে ভাত আর ডিম সিদ্ধটা বসিয়ে দিচ্ছি। তারপরে যা যা রান্না করবো সমস্ত কিছুটা গুছিয়ে চলে আসলাম ঘরে। এই ঘরগুলো এখন গুছিয়ে নিই, বিছনা তুলি, ডাস্টিং, ঝাঁট এগুলো করে তারপরে আবার ওই দিকেও রান্নাবান্না করবো। তো শুরু করে দিলাম ঘরের কাজ, এখন ঝাঁটটা দিয়ে দিচ্ছি, তারপরে বাকি কাজ। তো ছেলে এখানে এখন ঘুমাচ্ছে, সেই জন্য এই ঘরের লাইটটা জ্বালাইনি। আর সকালে উঠে তো কাজের কোনো শেষ থাকে না, তাই না? আর এইভাবে কাজ গুছিয়ে করি, তাই জন্য সময়ের কাজটা সময়ের মধ্যে হয়ে যায়, আর কাজে কোনো বোরিং লাগে না, এনার্জিও লস হয় না। তো যাই হোক বন্ধুরা, আমি এইভাবে কাজ গোছাই, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আর কি বলো তো, সব দিকে না কাজটা ঠিকঠাকভাবে হয়ে যায়। তো দেখলে ঝাড় দিয়ে দিলাম, বিছনাও গুছিয়ে নিয়েছি। এবার চলো জায়গার জিনিসগুলো জায়গার মতন গুছিয়ে ডাস্টিংটা কমপ্লিট করে নিই। তো আর বললাম না, আমার ছেলে মানে আমি যেখানেই জিনিস যেটা রাখি সেখানে থাকবে না, এদিকের জিনিস ওইদিকে, এদিকের জিনিস। তো চলো এদিকে গুছিয়ে নিচ্ছি। আর এই দেখো না, মুড়ি পড়েছিল কটা, তো যাই হোক ঝাঁট দেওয়া হয়ে গেছে, ওগুলো তুলে পাখিকে দিয়ে দেবো। তারপরে এখন ডাস্টিংটা করে নিচ্ছি। সকালে উঠে সমস্ত দিকটা পরিষ্কার পরিপাটি থাকলে কার না ভালো লাগে, তাই না? আর কাজেও দেখবে ফুল এনার্জি আসে। রাত্রিবেলা যখন ছেলেকে পড়িয়ে যাই এই ঘরটা গুছিয়েই রাখি, কিন্তু সকালে তো বাসি কাজটা তোমাকে করতেই হবে, তাই না? যতই গোছানো থাক, বিছানা গোছানো থাকলে, ঝাড়া থাকলেও সকালে উঠে একটু ঝেড়ে নিই, তারপরে ধুলো ময়লা পড়ে সেগুলো একটু ডাস্টিং করে নিই। এইভাবে গুছিয়ে পরিষ্কার পরিপাটি রাখি বলে ঘরবাড়ি সবসময় পরিষ্কার থাকে, আর অবশ্যই খেলা করে, তাই না? আর নিজে মানে অ্যাক্টিভ থাকবো, পজিটিভ থাকবো, তবেই তো কাজে মন লাগবে। তো এইদিকে ডাস্টিং দুটো ঘর হয়ে গেলে চলে এলাম হলে। আর ভাবছো বন্ধুরা যে ভিডিও করছি বলে এই কাজগুলো দেখাচ্ছি, না গো, এটা আমার প্রত্যেক দিনেরই কাজ। আমি এইভাবেই ডাস্টিং করি, আর হয়তো সপ্তাহে একবার করি। আর আমার ঝাড়াঝুড়ি বলতে আমি সবসময় ঝেড়ে পুছিয়েই রাখি, সেই জন্য সেরকমভাবে ডিপ ক্লিন করার কোনো দরকার হয় না। আর এই দরজা, ফার্নিচার সমস্ত কিছুটা একবার করে ঝেড়ে নিই, সেই জন্য সব জিনিসগুলো পরিষ্কারও থাকে, কাজেও অসুবিধা হয় না। কেন, সবসময় তো গোছানো পরিষ্কার পরিপাটি থাকে, সেই জন্য কাজ করতেও অসুবিধা হয় না। তো বন্ধুরা, চলো তোমাদের সাথে শেয়ার করছি, আমার ঘরটা পুরো গোছানো হয়ে গেছে। আর এই দেখো কতগুলো ফুল হয়েছে, সেগুলো তুলে রাখা হয়ে গেল। তো থাক, তারপরে স্নান টান করে তারপরে তো দেবো পুজো। তো বন্ধুরা, আমার ঘরে সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, ঝাড়, ডাস্টিং, বিছনা গোছানো, আর এদিকে ফুলও তোলা হয়ে গেছে। আর গাছগুলোকে একটু রোদে দিচ্ছি, জানো তো, রোদ তো সেরকম একটা পায় না, এই গাছগুলো একটু রোদেরও দরকার হয়। তারপরে চলো বন্ধুরা, তার সাথে সাথে কিন্তু আমি এসে রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি, মানে আমার রান্না হয়েই এসেছে বলতে গেলে। এই দেখো, এদিকে ডিমের তরকারিটা বসিয়ে দিয়েছি, এদিকে ঢ্যাঁড়স আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি। তো ঢ্যাঁড়স আলু ভাজাটাও হয়েই এসেছে, এটা হয়ে যাওয়ার পর ডিমটা ভেজে তরকারিটা সাঁতলে নেবো। দেখো আমি এইভাবেই রান্নাবান্না করি, সেই জন্য আমার কী বলতো, রান্না করতে কোনো অসুবিধা হয় না। আমি এই না যে সব কেটে গুছিয়ে একদম রেডি করে রাখি, যখন করি, হ্যাঁ, আগের দিন আমরা ফিক্সড করে নিই যে কালকে কী রান্না হবে সেটা ভেবে নিলাম। পরের দিন সকালে উঠে যেরকমভাবে রান্না করার, মানে ভাতটা ডালটা বসিয়ে দিলাম। ডালটা আমি করি কেন, আমার ছেলের জন্য একটু ডালটা রাখি, ও তো তরকারি খেতে চায় না, একটু ডাল থাকলে তো মেখে দিলে, যা তরকারি হলো, মাছ ডিম যা হলো, ওকে একটু দিলে ও খেয়ে নেয়। আর বাচ্চা মানুষ দেবে, ও একটু ডাল দিয়ে একটু বেশি ভালোবাসে, মানে খেতে ভালোবাসে, তরকারি অতটা ভালোবাসে না। তো আমি এইভাবেই গুছিয়ে নিই। আর এইদিকে দেখলে যে ডিমের তরকারি করবো, যে ডিম সিদ্ধ হবে, ভাজবো, তারপরে ডিম কষিয়ে তরকারি করবো, আমি করি না। আমি জানি ডিমের তরকারি করতে সময় লাগবে, তো আমি আগে তরকারিটা করে নিই, ডিমটা ভেজে সাঁতলে নিলে এইদিকে তরকারিটাও রেডি হয়ে গেল। এইভাবে একটু বুদ্ধি করে কাজ করলে কাজ কি হবে না, সময় ঠিকই হবে, সময়ের কাজ সময়ের মধ্যেই হয়ে যাবে। আর আমি এইভাবেই কাজ করি, সেই জন্য আমার কোনো অসুবিধা হয় না, আর সময়ের মধ্যে আমি সমস্ত কিছুটা গুছিয়ে নিতে পারি। সময়ের মধ্যে অফিসের রান্না, ঘরের কাজ, পুজো, ছেলেকে স্কুলে নিয়ে আসা, সমস্ত কিছুটাই করে নিতে পারি। এইভাবে কাজ গুছিয়ে করলে, বুদ্ধি করে করলে সময়ের কাজ সময়ের মধ্যে হবে। তো তারপরে চলো বন্ধুরা, ওইদিকে তরকারিটা এখন ফুটুক, আর ওইদিকে একটু ডাল বসিয়ে দিয়েছি। আজকে না ডালটা আগে বসাই না, আজকে লাস্টেই ওর জন্যই করছি, ওই জন্য অল্প করে বসিয়ে দিলাম। আর এদিকে তোমাদের দাদার অফিসের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো বন্ধুরা, ঝটপট করে মশলাপাতিগুলো গুছিয়ে নিলাম, তারপরে রান্নাবান্না হয়ে যাওয়ার পর তো রান্নাঘর পরিষ্কার। আর টিফিনটাও রেডি করে দিলাম। তোমাদের দাদা ডিমের তরকারি খাবেন, ওর জন্য পোস্ট দিয়েছিলাম, মানে ডিম ভেজে দিয়েছিলাম, তার সাথে করলা আলু ভাজা যা যা করেছি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম টিফিন খেতে, তো খেলো দিলো। আর আজ না আমার ছেলে সকালে ছিল প্র্যাকটিস, তো সকালে প্র্যাকটিস করে এলো, ও এখন বসে একটু টিভি দেখছে, আর আমি এদিকে আমার কাজবাজ করছি। আর এই দেখো বারান্দা দেখছো, ভর্তি জামা কাপড়, একটাও জামা কাপড় শুকাচ্ছে না, জানো তো। আসার
পর থেকেই মানে বৃষ্টি লেগেছে এত, আর জামা কাপড় তো রাখাই যাবে না, তাই না, কাচতে তো হবে। তো বৃষ্টি হচ্ছে হোক, আমি কাচাকুচি করে দিয়ে দিয়েছি। হাওয়াতে রোদের তো দেখা নেই, যখন হবে তখন শুকাবে। তো এদিকে সমস্ত কাজবাজ কমপ্লিট, রান্নাবান্না কমপ্লিট। রান্নাঘর এখনও পরিষ্কার করিনি, এখন তোমাদের দাদা টিফিনটা রেডি করে দিলাম। তো তোমাদের দাদা এখন বেরিয়ে যাক, তারপরে এসে রান্নাঘর পরিষ্কার, বাসন মাজা, ঘর পোছা, স্নান কাচা করে দেবো পুজো। তো এই যে এখন চলে যাচ্ছে অফিস, বাকি আমার যা যা কাজ সমস্ত কিছুটা আমি আমার মতন করে নেবো। আর এইদিকে মেন কাজটা তো হয়ে গেছে, তাই না, যেই মানুষটা সময়ের মধ্যে অফিসে যাবে তার খাবারটা রেডি করে দিতে পারলে আবার চিন্তা কিসের, তাই না। এই যে চলে গেল, চলো এবার যাই ওপরে আমার বাকি কাজগুলো গুছিয়ে নিই। তো বন্ধুরা, ভিডিওটা অনেকটাই চলে আসলাম, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, কমেন্ট অবশ্যই করো, কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর এই যে তোমাদের দাদা চলে গেল, আমি এখন চলে আসলাম, এবার বাকি যা যা কাজ আছে সেগুলো গুছিয়ে নেব, দিয়ে তারপরে দিয়ে দেবো পুজো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তারপরে এদিকে কাজবাজ কমপ্লিট করে চলে এলাম সোজা পুজো দিতে। ওপরের পুজোটা দেওয়া হয়ে গেছে আমার, ওপরে ঠাকুর ঘরের পুজো দিয়ে এখন নিচে আমার গোপুসোনা থাকে, তাকে দিয়ে দিচ্ছি পুজো। তো এইদিকে পুজোটাও কমপ্লিট হয়ে গেল, আর এই যে তুলসী তলায় দিয়ে দিচ্ছি প্রদীপ। দিতে পারছি না, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তো ধূপটাই জেলে দিয়ে গেলাম। তো এইদিকে গোপুসোনা স্নান করার জলটা আমি এখন গাছে দিয়ে দিচ্ছি। কি বলতো, এই জলটা আমি এদিক ওদিক ফেলে না, সামনে পুকুর নেই আর বেসিনের মধ্যে দিই না, তো গাছে দিয়ে স্নান করে সেই জলটা সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। এবার একটু গাছে দিয়ে দিই, বসে একটু এডিট করা আছে, এডিট করবো, ভয়েস দেবো, তারপরে খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, ভিডিওটা অনেকটাই চলে আসলাম, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, কমেন্ট অবশ্যই করো, কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর এই দেখো ঘড়িতে এখন 12টা বাজে, আমাদের ঘড়ি ফার্স্ট 10 মিনিট, এখনও 12টা বাজতে 10 মিনিট বাকি। তো এদিকে কাজবাজ হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো না, একটু পরে করবো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা।